কতবার বলবো, আমি যদি বিকিনি না পরি তাহলে আমি টপ 30-তেই যেতে পারবো না। 136টি দেশকে পেছনে ফেলে বাংলাদেশকে প্রথম স্থানে নিয়ে যাওয়ার জন্য বিকিনি পরে মিস ওয়ার্ল্ডে অংশগ্রহণ করায় নিজ দেশের মানুষের ট্রোলের শিকার হয়ে কান্নায় ভেঙে পড়লেন মিথিলা। দেশের মানুষ ট্রল করলে আমার কিছু আসে যায় না, বাট আমাদের দেশের মানুষ তো দেখতেছে আমি কি কষ্ট করছি। হ্যাঁ ভিউয়ার্স, মিস ইউনিভার্সে বাংলাদেশের প্রতিনিধি তানজিয়া জামান মিথিলা সম্প্রতি প্রতিযোগিতার বিভিন্ন সেগমেন্টে অংশ নেওয়ার পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিকিনি পরা নিয়ে সমালোচনা শুরু হয়। এই ট্রোল আর সমালোচনার কারণে লাইভে এসেই কান্নায় ভেঙে পড়লেন তিনি। লাইভে মিথিলা বলেন, যদি তিনি বিকিনি না পরেন তবে প্রতিযোগিতার টপ 30-তে যাওয়া সম্ভব নয়। আন্তর্জাতিক এই মঞ্চের নিয়ম অনুযায়ী প্রতিটি প্রতিযোগীকে নির্দিষ্ট পোশাকে অংশ নিতে হয়। তিনি স্পষ্টভাবে জানান দেন, এখানে ধর্ম বা ব্যক্তিগত পছন্দের কোনো বিষয় নেই, বরং প্রতিযোগিতার নিয়ম মেনেই দেশের প্রতিনিধিত্ব করতে হচ্ছে। মিথিলার ভাষ্য, আপনারা তো চান আমি জিততে হলে আমাকে নিয়ম অনুযায়ী চলতে হবে। আমি না চাইলে কেউ আমায় জোর করে বিকিনি পরায়নি, কিন্তু প্রতিযোগিতার বাস্তবতা হলো এটা না করলে আমি সামনে এগোতে পারবো না। তিনি আরো বলেন, এই মঞ্চে প্রতিযোগীরা সবাই অত্যন্ত দক্ষ পরিশ্রমী, তাই এমন একটি প্ল্যাটফর্মে টিকে থাকতে গেলে তাকে সর্বোচ্চ চেষ্টা করতে হচ্ছে, যা তিনি করেছেন। প্রতিদিন কঠোর ডায়েট, ওয়ার্কআউট, গ্রুমিং, শুটিং, প্রশিক্ষণ সব মিলিয়ে এক বিশাল দায়িত্ব নিয়ে এগুচ্ছেন তিনি। মিথিলা কষ্টের সঙ্গে বলেন, বিদেশি কেউ ট্রোল করলে তিনি তা ব্যক্তিগতভাবে নেন না, কারণ এটি প্রতিযোগিতার অংশ হিসেবেই তিনি দেখেন, কিন্তু নিজের দেশের মানুষের নেগেটিভ মন্তব্য তাকে বেশি আঘাত দেয়। তার মতে, একটি দেশ থেকে যখন একজন প্রতিযোগী হাজারো কষ্ট, শৃঙ্খলা, পরিশ্রম আর আত্মনিবেদন নিয়ে আন্তর্জাতিক মঞ্চে দাঁড়ায়, তখন নিজের দেশের মানুষের উৎসাহ ও সমর্থনই তার সবচেয়ে বড় শক্তি। তিনি আরো জানান, বাংলাদেশ থেকে একজন প্রতিযোগী মিস ইউনিভার্সের মতো বড় মঞ্চে গেলে সেটাই দেশের ইমেজ শক্তিশালী করে। সেখানে সমালোচনা বা ট্রোল নয়, বরং আপনারা আমাকে উৎসাহ দিন।